ডোনাল্ড ট্রাম্প আর নেইমারের পর এবার বাংলাদেশে হাজির খোদ নরেন্দ্র মোদী। তবে কোনো রাজনৈতিক সফরে নয়, এবার লম্বা সাদা দাড়ি আর অদ্ভুত চেহারা নিয়ে নারায়ণগঞ্জের কোরবানির হাটে ঝড় তুলেছে ৭০০ কেজির এক মোদি মহিষ। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে RK অ্যাগ্রো ফার্মের এই বিড়াল গোলাপি রঙের অ্যালবিনো মহিষটি এখন নেট দুনিয়ার টপ ট্রেন্ড। কিন্তু একটা টুইস্ট আছে, খামারিরা কিন্তু নিজে থেকে এই নাম দেননি। মহিষটির মুখের নিচে ঝুলে থাকা রাজকীয় সাদা দাড়ি আর গায়ের হালকা সাদা আভা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরাই এর নাম দিয়েছেন নরেন্দ্র মোদী। আর এই অদ্ভুত নামের কারণেই দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন মহিষটিকে এক নজর দেখতে। ভিড় জমলেও একটা আফসোস কিন্তু থাকছেই, কারণ আলোচনার তুঙ্গে থাকা এই মহিষটির ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। খামার কর্তৃপক্ষ জানায় এটি মূলত পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের বিখ্যাত নীল রাভি জাতের মহিষ। প্রায় ৪ বছর ধরে পরম যত্নে লালন পালন করার পর কোরবানির ঠিক আগ মুহূর্তে এটি এখন পুরো দেশের আকর্ষণের কেন্দ্রে। নারায়ণগঞ্জের কোরবানির হাটে পশুর এমন রাজনৈতিক নামকরণ কিন্তু এবারই প্রথম নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল ও চেহারার মিল থাকায় ভাইরাল হয়েছিল এক মহিষ। এরপর শোরগোল ফেলেছিল খ্যাপাটে মহিষ নেতানিয়াহু। আর এবার সেই তালিকায় নতুন ধামাকা হিসেবে যুক্ত হলেন এই সাদা দাড়িওয়ালা মোদি ভাই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অবশ্য একে খামারিদের মার্কেটিং বা নিজস্ব আগ্রহের বিষয় হিসেবেই দেখছেন। তিনি জানিয়েছেন এবার পশুর কোনো ঘাটতি নেই এবং কোরবানির পশুর স্বাস্থ্যসেবায় জেলা জুড়ে প্রস্তুত থাকছে ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম। সব মিলিয়ে ট্রাম্প নেতানিয়াহুর পর এবার মোদি মহিষের ক্রেজ আসন্ন কোরবানির ঈদে নারায়ণগঞ্জের হাটকে যে জমজমাট করে তুলেছে তা বলাই বাহুল্য। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।